আল্লাহর হাবিব বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়া হলো সমস্ত গুনাহের মূল। যে দুনিয়ার মহাব্বতে পড়িয়া মাওলাকে ভুলিয়া গেছে, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আজকে যে দুনিয়ার পিছনে দৌড়াও, যে সন্তানের পিছনে দৌড়াও, ও যুবকের দল, ও আমার ভাই বোনের দল, ও আমার ইমানদারের দল, তোমার হাতে ধরি পায়ে ধরিয়া বলি, আহারে জীবনে কত মানুষে কবরে রাখি আসলাম, দেখো নাই তার কবরে যাওয়ার সময় তার সঙ্গে তার মাও যায় নাই, বাবাও যায় নাই। অন্ধ বাইতিন কুল্লু নাসিন শারিবু, কবরি বাইতিন কুল্লু নাসিন দাখিলু। অন্ধকার কবরে বাবা একা একা যাইতে হবে, বউ যাবে না, সন্তান যাবে না। এ বড় বড় টাকাওয়ালার মালিক, ও বড় বড় বিল্ডিং ওয়ালার মালিক, তুমি একটা দিন এসি সারা গরমের ভিতরে ঘুমাইতে পারো না। আর আমার মাওলাই তোমার এত সুন্দর করিয়া বানাইলো, আমার মাওলার জন্য তুমি কি করছো, আমার মাওলার জন্য তুমি কি ইবাদত করলে, আমার মাওলা যদি জিজ্ঞাসা করিয়াই বসে, মাওলার দরবারে কি জবাব দিবা রে বান্দা? বাবা তোমার হাতে ধরে পায়ে ধরে বলি, বাবা এখনো সময় আছে, আল্লাহর ঘর মসজিদে আসো, মাওলার দরবারে মাথাটা ঠেকায়া আল্লাহর দরবারে দুইখানা হাত উত্তোলন করে বলো, আয় রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ করেছি, গুনাহগুলা মাফ করে দাও। আমার মাওলাই বলেন, বান্দা যখন গুনাহের মাপের জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দে। এই যুবকের দল, মুরব্বী বাবাজিরা, জীবনে তো অনেক গুনাহ করলাম, জীবনে তো অনেক অপরাধ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, জীবনে যা করছো সব আমলনামার ভিতরে লেখা হয়ে গেছে। এ দুনিয়ার মানুষ, একটু বিবেক খাটাও, আর যদি চিন্তা করো, চক্ষু দুইটা বন্ধ করিয়া দেখো, কই ছিলা, কই আসলা, আবার কই চলিয়া যাইবা। দুনিয়ার মহাব্বতে পড়ে খবরদার মাওলারে ভুলিয়া যাইও না। দুনিয়ার মহাব্বতে পড়ে খবরদার আল্লাহর নাফরমানি করো না।